আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 4। এখানে স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারে দূরত্ব নির্ণয় যে সম্পর্ক যে সমস্ত অঙ্কগুলো আছে সেখানে আজকে আমরা 8-এর দিকের থেকে করব। দেখো 8-এর দাগের অঙ্কটা কি আছে, এখানে হিসাব করে দেখি যে y এর মান কি হলে 2, y এবং 10, - বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে এখানে আমরা এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? 10 একক। তাহলে দূরত্ব যদি 10 একক হয়, এটাকে তুমি যদি মনে করো এই বিন্দুটাকে মনে করো এ, আর এই যে 10, - এটাকে তুমি যদি বি মনে করো, তাহলে এবির মধ্যে দূরত্ব কত হবে? এবির মধ্যে দূরত্ব, এটার মধ্যে এবির মধ্যে যদি দূরত্ব হয়, সে দূরত্বের ফর্মুলা তো আমরা জানি। সেটা কি? এবির মধ্যে এটা যদি x1 y1 মনে করো, এটা x1 এটা y1, আর এটা x2 এটা y2। তাহলে মনে করলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস এখানে y1 - y2 তার স্কোয়ার। তাহলে x1 - x2 তার স্কোয়ার আর y1 - y2 তার স্কোয়ার। তাহলে এখানে x1 - x2, x1 মানে হচ্ছে 2 আর x1 মানে হচ্ছে 2 - 10 তার স্কোয়ার প্লাস এখানে y1 এর মানটা হচ্ছে y মাইনাস অফ -10 -9 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? তার স্কোয়ার ইকুয়াল টু এটা তার স্কোয়ার, এটা হচ্ছে দূরত্ব। এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে কত হচ্ছে? এখানে 2 - 10, 2 - 10 মানে হচ্ছে -8, তাহলে -8 তার স্কোয়ার প্লাস এখানে y প্লাস 9 তার স্কোয়ার। এটা হচ্ছে এবির মানটা, কিন্তু এবির মানটা কত দেওয়া আছে? 10। তাহলে এখান থেকে আমরা এর মানটা এটা আমরা 10 মনে করতে পারি। তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে কি লিখতে পারি? যে -8 তার স্কোয়ার প্লাস y প্লাস 9 তার স্কোয়ার তার রুট, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 10। যেহেতু বিন্দু দুইয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, এরপরে উভয় পক্ষ আমরা যদি বর্গ করি তাহলে এখানে -8 তার স্কোয়ার মানে এটা তোমার হয়ে যাচ্ছে 64, আর এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে y স্কোয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, ডান দিকটা কিন্তু বর্গ করে দিয়েছি তাহলে এটাও স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে y স্কোয়ার আছে, এখানে প্লাস 9 দুগুণে 18y, এখানে প্লাস 64 প্লাস 9 9 81 আর -100, এটা 10 স্কোয়ার মানে হচ্ছে 100, সেটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 64 প্লাস 81 দ্যাট ইজ ইকুয়াল টু 5, আর এটা হচ্ছে 14। এইটা থেকে যদি আমি 100 বিয়োগ করে দিই তাহলে কত আছে? 45। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে y স্কোয়ার প্লাস 18y প্লাস 45 ইকুয়াল টু 0। এরপরে এটাকে আমাকে ফ্যাক্টর করে y এর মানটা বের করতে হবে। এটা আমরা ফ্যাক্টর করতে পারি, আবার ফ্যাক্টর করতে বা এটা সিদ্ধচার্যের সূত্রও অ্যাপ্লাই করতে পারি। তাই ফ্যাক্টর করে দিলে আমাদের সুবিধা হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে ফ্যাক্টর কীভাবে করব? আমরা এই 45টাকে এমনভাবে ভাঙবো যাতে করে আমার 18 হয়। তাহলে এখানে যদি 5 দিয়ে করি তাহলে 5 9 45, এটাকে যদি আবার তুমি 3 দিয়ে 3 3 9, তাহলে দেখো তুমি যদি
এই 3 5 15 আর 3 যদি করো, 15 আর 3 যোগ করলে কত 18 হয়। তাহলে আমার 18-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 18-এর পরিবর্তে আমরা লিখতে পারি 15 প্লাস 3। 18-এর পরিবর্তে আমরা কী লিখব, 15 প্লাস 3। তাহলে এখানে আমরা 18-এর পরিবর্তে যদি 15 প্লাস 3, তাহলে 18y সমান হচ্ছে 15y প্লাস 3y প্লাস 45, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথম দুটো থেকে যদি কত কমন নেব, y কমন নিলে কী হবে, y প্লাস 15। আর পরের দুটোর থেকে যদি আমরা 3 কমন নিই, তাহলে y প্লাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা y প্লাস, এই দুটোর থেকে y প্লাস 15 কমন হয়ে যাচ্ছে, আর এটার থেকে তাহলে কি থাকছে, y প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় তোমার হয় y প্লাস 15 ইকুয়াল টু 0, অথবা y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু -15, আর এটা যদি y 0 হয় তাহলে y ইকুয়াল টু -3। তাহলে y এর মানটা তোমার দুটো মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে -15 আর একটা হচ্ছে -3। তাহলে আমাকে y এর মান বের করতে বলছে, y এর মান কত, তাহলে y এর মান কি হলে, তাহলে y এর মান দুটো হতে পারে। তাহলে y এর মান আমরা লিখব, y এর মান হচ্ছে একটা হচ্ছে -15 আর একটা হচ্ছে -3। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে বলেছে 9-এর দাগেরটা, যে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 এবং 1,3 বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে আমরা x অক্ষের উপর বিন্দু, x অক্ষের উপর যদি যে কোনো একটা বিন্দু নই, ধরো এটা আমরা x অক্ষ y অক্ষ ধরছি, এটা x আর এটা হচ্ছে y, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে x অক্ষের উপর যে কোনো যদি বিন্দু নাও, সেটা কিন্তু y কোঅর্ডিনেটটা সবসময় 0 হবে। তাহলে এটা আমি x অক্ষের উপর যদি একটা বিন্দু নিই এ বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, এ বিন্দুর স্থানাঙ্কটা হবে যদি a,0, যদি আমরা এ ধরি, এ বিন্দু স্থানাঙ্কটা ধরলাম a,0, তাহলে এই এ বিন্দুটা দুটো বিন্দু বলেছে। এখানে ধরো একটা বি বিন্দু, এখানে আমার একটা বি বিন্দু, আর এখানে একটা বি বিন্দু, সি বিন্দু। বি বিন্দু স্থানাঙ্কটা কত, বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 3,5, আর সি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 1,3। এই দুটোর থেকে সমদূরবর্তী, মানে এখান থেকে এটার যা দূরত্ব আর এই বিন্দু থেকে বি এর দূরত্বটা তো সমান। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে এ বি সমান কি এসি। এখানে ধরে নিতে হবে যে ধরি এই বিন্দুটি হচ্ছে, ধরি এক্স অক্ষের উপর একটি বিন্দু এ হচ্ছে কি a,0। তাহলে আর এবং এটাকে ধরেছি আমি বি, আর এটাকে ধরছি আমি সি। তাহলে এবি সমান এসি। তাহলে এবির মানটা কী করে বের করবো, এবির মানটা আমরা যদি বের করি, তাহলে এবির মানটা কত, এখানেও x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। এটা যদি মনে করি এবি, এটা যদি এবি মনে করি, তাহলে এবির মানটা তাহলে কত হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি a-3 তার স্কোয়ার প্লাস 0-5 তার স্কোয়ার। তাহলে এটা কি পেলাম, রুটের মধ্যে যে a-3 তার স্কোয়ার প্লাস এখানে -5 তার স্কোয়ার মানে 25। আচ্ছা, এসির মানটা কি পাবো, এসির মানটা যদি দেখি, এসির মানটা আমরা কত হচ্ছে,
এখানে এটাকে x1 y1 আর এটাকে যদি x2 y2 মনে করি, তাহলে a-1 তার স্কোয়ার প্লাস 0-3 তার স্কোয়ার। a-1 তার স্কোয়ারটা হচ্ছে তোমার a-1 তার স্কোয়ারেই রাখছি, আর 0-3 মানে হচ্ছে -3 তার স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে a-1 তার স্কোয়ার প্লাস 9। তোমরা একটু লক্ষ্য করো, আমাদেরকে বলেছে সমদূরবর্তী মানে AB সমান AC। তাহলে যেহেতু তোমার AB সমান কিন্তু AC, তাহলে আমরা লিখতে পারি রুটের মধ্যে a-3, এবির মানটা কত a-3 তার স্কোয়ার প্লাস 25, আর এসির মানটা কত, এসির মানটা হচ্ছে a-1 তার স্কোয়ার প্লাস 9। এটা a-3 তার স্কোয়ার প্লাস 25 আর a-1 তার স্কোয়ার। এরপর আমরা উভয় পক্ষ যদি বর্গ করে দিই, তাহলে উভয় পক্ষ যদি বর্গ করে দিই মানে এটাকেও তোমার বর্গ করে দিচ্ছি, এটাকেও বর্গ এবং এটাকেও বর্গ। তাহলে দুদিকেই যদি বর্গ করি তাহলে কিন্তু আমাদের এই রুটটা উঠে যাবে। তাহলে কি পড়ে থাকবে a-3 তার স্কোয়ার প্লাস 25 আর এখানে a-1 তার স্কোয়ার প্লাস 9। এরপরে যদি আমরা a-b তার হোল স্কোয়ার যে সূত্র আছে সেটাতে যদি আমরা ভেঙে দিই, তাহলে এটা হবে a-3 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার -2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 তার স্কোয়ার প্লাস 25। ডান দিকে আছে কি a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস এখানে 9। আমরা দেখতে পাচ্ছি এর বাঁ দিকে a স্কোয়ার আছে প্লাস a স্কোয়ার, আর বাঁ দিকে ডান দিকেও a স্কোয়ার আছে, a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত 2a মানে এখানে -6a, আর ডান দিকে আমার এখানে 2a হচ্ছে, সেটা যদি বাঁ দিকে চলে আসে তাহলে তখন কী যাবে প্লাস 2a। তাহলে বাঁ দিকে হচ্ছে -6a, ডান দিক থেকে 2a যদি আসে তাহলে প্লাস 2a। আমি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে সংখ্যা প্রথমে এটা হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তারপরে হচ্ছে 9, এখানে 3 স্কোয়ারটা যদি দিয়ে যায় তাহলে কত হচ্ছে -9 আর এইটা -25। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে -4a, দ্যাট ইজ ইকুয়াল টু +9 -9 কেটে গেল, আর এটাতে -24, 1 - 25 মানে হচ্ছে 24। তাহলে a সমান কত হচ্ছে -24 বাই -4, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে এর মানটা কত পাওয়া যায় 6। তাহলে এর মানটা আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6। তাহলে এক্সের উপর এমন একটি বিন্দু খুঁজি, তাহলে এক্সের উপর বিন্দুটি কি হলো, তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটি স্থানাঙ্ক, তাহলে অতএব আমরা বলতে পারি যে এক্স অক্ষের উপর বিন্দুটি হবে a 6,0। তাহলে বিন্দুটি কত হবে, যেটা আমাদের খুঁজতে বলেছে সেটা হচ্ছে 6,0, তার স্থানাঙ্কটা হবে 6,0। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে একটা অঙ্ক বলেছে যে 10-এর দাগেরটা 0 বা ও 0 0, a 4,3 আর বি হচ্ছে 8,6। বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। এখানে তোমাদের একটা সংকেত বলে দিয়েছে OA প্লাস AB প্লাস ইকুয়াল টু OB যদি হয় তাহলে সমরেখ, মানে দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুটার সাথে সমান হয়ে যায়। দুটি বাহুর যোগফল যদি যে কোনো দুটি বাহুর যোগফল, এখানে সমরেখ হতে গেলে
যে কোনো দুটি বাহু যোগফল যদি তৃতীয় বাহুটা থেকে যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য বের করতে একটা হবে। একটা হচ্ছে ওএ, একটা হচ্ছে এবি এবং একটা ওবি। মানে একই সরেখায় যদি থাকে, আমরা সমরেখ কাকে বলব? এইরকমের যদি একটা সরেখা আছে, এই সরেখার উপরেই যদি তিনটা বিন্দু থাকে, ও, এখানে ধরো এ, এখানে ধরো বি, এরকম যদি তিনটে বিন্দু থাকে, তখন তাকে সমারেখ হবে। তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে ও এর সাথে এবির যে যোগফল হবে সেটা কিন্তু ওবির সাথে সমান হবে। মানে এখানে আমরা প্রথমেই যে ও থাকবে এর কোনো মানে, আমরা তিনটে যে বিন্দু দিয়ে যে তিনটে বাহু আমরা পাবো, সে তিনটে বাহু দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে ও এ, তারপরে ওবি, তারপরে এবি। তাহলে ও এর স্থানাঙ্কটা কত? 0,0। এর স্থানাঙ্ক কত? 4,3 এবং বি এর স্থানাঙ্ক কত? 8,6। এটা এক সরেখায় আছে। এটা যে এর কোনো মানে নেই যে এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষের সমান্তরাল নাও হতে পারে। তাহলে প্রথমে আমরা বের করবো আমরা ও এ। তাহলে ও এর দৈর্ঘ্য, তাহলে ও এ সমান কি? সেটাও এখানে আমরা প্রথমটা যদি x1 পরেরটা x2 ধরি, তাহলে সেই সূত্রটা ইউজ করব। x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। এটা আমরা দূরত্বের সূত্র। তাহলে এখানে আমরা x1 y1 যদি মনে করি, তাহলে প্রথমটাকে আমরা x1 y1 এবং এটা যদি x2 y2 মনে করি। এটা সুবিধার থেকে আমরা লিখলাম, সুবিধার জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 0 - 4 তার স্কোয়ার প্লাস এখানে 0 - 3 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? এখানে -4 তার স্কোয়ার, এখানে -3 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? এখানে 16 + 9, দ্যাট ইজ ইকুয়াল টু 25 সমান হচ্ছে 5। তাহলে এ ওর দৈর্ঘ্যটা হয়ে গেছে 5 একক। এরপরে আমরা এবির দৈর্ঘ্যটা বের করব। এবির দৈর্ঘ্যটা বের করছি, সেটাও একই সূত্র। আমরা এটাকে যেমন x1 ধরেছিলাম, এটাকে x2 ধরতে পারি। তাহলে এবির ক্ষেত্রে এটাকে x1 ধরবো, এটাকে x1 y1 আর বিটাকে ধরবো xy2, মনে করব। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে? 4 - 8 তার স্কোয়ার প্লাস এখানে 3 - 6 তার স্কোয়ার। তাহলে এটা আমরা 4 - 8 তার স্কোয়ার মানে কি? -4 তার স্কোয়ার প্লাস এখানে -3 তার স্কোয়ার। তাহলে এখানেও আমরা কত পাচ্ছি? -4 তার স্কোয়ার মানে হচ্ছে 16 আর -3 তার স্কোয়ার হচ্ছে 9। এটা তাহলে কত পাচ্ছি? √25, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা এবির মানটাও কিন্তু 5 পেলাম। এরপরে আমরা ওবির মানটা বের করব। তাহলে ওবির মানটা আমরা বের করব। ওবির মানটা কত? ওবির মানটা এই ওটাকে যদি x1 y1 বিটাকে যদি x2 y2 মনে করি, তাহলে 0 - 8 তার স্কোয়ার প্লাস 0 - 6 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? -8 তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে -8 তার স্কোয়ার মানে হচ্ছে 64 আর এটা হচ্ছে 36, দ্যাট ইজ ইকুয়াল টু যোগ করলে হচ্ছে 100, দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমের দুটো ছিল, তাহলে আমরা বলতে পারি যেহেতু 5 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 10, তাহলে আমরা বলতে পারি যে ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি ইকুয়াল টু ওবি।
এই যে দুটো যোগফল ও এ প্লাস এ বি ইকুয়াল টু যদি এ বি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি তিনটি বিন্দু। তাহলে অতএব না ও এ বি তিনটি বিন্দু, সমরেখ। তাহলে সমরেখ বিন্দু হলো। যদি এটা না হতো, যদি আমরা ও এ প্লাস এ বি নট ইকুয়াল টু যদি ও বি হতো, তাহলে কিন্তু আমরা বলতাম না যে এই তিনটে বিন্দু সমরেখ। যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারছি যে বিন্দু তিনটি সমরেখ বিন্দু। তাহলে আশা করি বোঝা গেছে। দেখো এরপরে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি 11 দাগেরটা বলেছে দেখায় 2,2 -2, -2 এবং -2√3, 2√3 এই বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু লিখে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যখন তিনটে বাহু কোনোটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, তখন তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা তোমাকে দেখাতে গেলে এটাকে তুমি যদি তিনটে শীর্ষবিন্দু মনে করো, এটাকে তুমি যদি এ মনে করো, এটাকে যদি বি এবং এটাকে যদি সি মনে করো, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা তিনটে বাহুর দৈর্ঘ্যই তোমাকে বের করতে হবে এবং দেখতে হবে যে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে প্রথমে আমরা একটা অ্যাপারেন্টলি একটা ত্রিভুজ অঙ্কন করব, যেটা অনেকটা সমবাহু ত্রিভুজের মতনই আঁকবো, যেহেতু আমাদেরকে সমবাহু ত্রিভুজ বলেছে। প্রথমে আঁকছি আমি প্রথমে যে শীর্ষবিন্দুটা সেটা হচ্ছে এ, এটা হচ্ছে আমি ধরছি 2,2, বি তারপরটা হচ্ছে বিটা আমি ধরছি -2, -2, আর উপরে সিটা ধরছি আমি, এটা সি, সেটা হচ্ছে -2√3, 2√3। তাহলে আমাকে তিনটে বাহুর দৈর্ঘ্যই আমাকে এখানে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এবির দৈর্ঘ্য বের করব। তাহলে এবির দৈর্ঘ্য আমরা কিভাবে বের করছি? এবি দিয়ে হচ্ছে কি, আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা x1 - x2 তার স্কোয়ার মানে হচ্ছে কি, আমরা এবিটা নিয়ে এটাকে যদি আমি x1 y1, এটাকে যদি x2 y2 মনে করি, তাহলে আমরা কি আসবে? প্রথমে হচ্ছে 2 -2 তার স্কোয়ার, এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে x2 y2। তারপরে কি আসছে? প্লাস এখানে 2 -2 একই রকমভাবে তার স্কোয়ার লিখলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা রুটের মধ্যে এখানে 2 + 2 তার স্কোয়ার প্লাস এখানে 2 + 2 তার স্কোয়ার। নিচে আমরা সমান দিয়ে যদি লিখি, এটা হচ্ছে 2 2 4, তাহলে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 16 + 16 সমান হচ্ছে কি √32। তাহলে এবির মানটা পাওয়া গেল √32। এরপর আমরা বিসির মানটা বের করব। তাহলে দেখো বিসির মানটা আমরা বের করছি, বিসি সমান একই রকমভাবে আমরা বের করব। এটা আর x1 y1 ধরছি না আমি, উপরেরটাকে x1 y1 ধরছি, নিচেরটা হচ্ছে x2 y2 ধরছি, যে কোনো একটা তুমি ধরতে পারো। তাহলে এটা আমরা যদি ধরি, তাহলে উপরে হচ্ছে 2 -2√3 -2 তার স্কোয়ার প্লাস উপরে আছে কি 2√3 -2 তার স্কোয়ার।
দ্যাট ইজ ইকুয়াল টু কত, রুটের মধ্যে আমরা লিখছি, তাহলে এটা আমরা লিখতে পারি 2√3 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 তার স্কোয়ার প্লাস এটা কত আছে 2√3 মাইনাসে মাইনাসে প্লাস 2 তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস 2√3। তাহলে এটা আমরা একটু এভাবে লিখতে পারি যে এটা কি লিখতে পারি, তোমরা যদি দেখো এটা যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এটা তুমি যদি প্রথমে মানে 2√3 প্লাস 2 তার স্কোয়ার আর এখানে 2 মাইনাস 2√3 তার স্কোয়ার, মানে এটা আমরা একটা সূত্র আছে যে যেটা হচ্ছে কি উপরে লিখছি, আমরা একদম উপরে লিখছি যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, এটা মানটা কি জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানটা কী হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কাজে লাগবো সে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে কী হচ্ছে, এটা 2টা যদি আগে মনে করি তাহলে 2 তার স্কোয়ার প্লাস 2√3 তার স্কোয়ার, 2√3 তার স্কোয়ার, তাহলে এখানে পাওয়া গেল কি, আমরা যদি দেখি 2 ব্র্যাকেটের মধ্যে এখানে 4 প্লাস 2√3 তার স্কোয়ার মানে হচ্ছে কি 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 3, √3 তার স্কোয়ার মানে 3, মানে 2 ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে 2 ইন্টু এটা 4 3 12, 12 আর 4 16, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেলো রুটের 32। তাহলে এই মানটাও কিন্তু √32 পাওয়া গেল, বিসির মানটাও কিন্তু √32 পাওয়া গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এসির মানটা বের করব, তাহলে এসির মানটা দেখি বের করছি, তাহলে এসির মানটা কত হবে, এসিটাও হচ্ছে একই রকম ডিস্টেন্স ফর্মুলা দিয়ে বের করছি, এটা আমরা বের করছি 2 মাইনাস অফ মাইনাস 2√3 তার স্কোয়ার প্লাস এখানে 2 মাইনাস 2√3 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত, রুটের মধ্যে এখানে 2 প্রথমটা ছিল 2 মাইনাস অফ মাইনাস 2√3 ছিল না, মাইনাস অফ মাইনাস 2√3 ছিল, তাহলে মাইনাস অফ মাইনাস 2√3 যদি হয় তাহলে এখানে 2 প্লাস 2√3 তার স্কোয়ার আর এখানে 2 মাইনাস 2√3 তার স্কোয়ার। আমরা যদি একই সূত্রটা কাজে লাগাই, এই প্রথমের যে সূত্রটা আছে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি রুটের মধ্যে 2 ইন্টু 2 তার স্কোয়ার বন্ধনীর মধ্যে প্লাস 2√3 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুটের মধ্যে 2 ইন্টু এটা হচ্ছে 4 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর √3 তার স্কোয়ার হচ্ছে 3 সমান কি হচ্ছে 2 ইন্টু 16, দ্যাট ইজ ইকুয়াল টু √32। তাহলে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্যই পেলাম সমান, এবি সমান বিসি সমান এসি। তাহলে যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এবিসি তিনটে বিন্দু হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে অতএব যে এ কমা বি কমা সি মানে তিনটে বিন্দু হলো এবিসি ত্রিভুজের এবিসি সমবাহু এবিসি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু কেন হচ্ছে কারণ বা যেহেতু, কারণ কি,
কারণটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে এবি সমান বিসি সমান এসি, তিনটে বাহু সমান। এটা প্রত্যেকটা মান কত আছে? প্রত্যেকটা মান হচ্ছে কিন্তু √32, প্রত্যেকটারই মান হচ্ছে √32। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে যে দেখায় যে -7, 12, -19, 18, 15, -6, -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে যে একটি সামান্তরিক উৎপন্ন হয়। মানে এখানে দেখাতে বলেছে যে এই বিন্দুগুলি যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। তাহলে এখানে সামান্তরিক যদি উৎপন্ন হতে হয়, তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিন্দুকে যদি একটা নাম দিয়ে দিই, যে প্রথমেরটা এ, এটা ধরো এ, তারপরটা যদি বি, তারপরটা সি, তারপরটা ডি, এবং একটা চতুর্ভুজ অঙ্কন করি। এবং চতুর্ভুজ যদি অঙ্কন করি, এবং যেহেতু আমাদেরকে সামান্তরিক দেখাতে বলেছে, তাহলে আমরা সামান্তরিকের মতনই কিন্তু চতুর্ভুজটা আঁকব। সামান্তরিক, এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখানে আমাদেরকে সামান্তরিক দেখাতে গেলে আমাদেরকে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে এবি সমান ডিসি, মানে বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে। বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে, তাহলে এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, মানে এই বাহুটা সমান এ, মানে এডির সাথে বিসির সমান আর এবির সাথে ডিসির সমান। এই দুটো বাহু পরস্পর যদি সমান দেখানো হয়, এবং কোণগুলো কিন্তু কর্ণ যেগুলো আছে, যেখানে দুটো কর্ণ আছে, ধর এসি এবং বিডি, এই এসি এবং বিডি যদি পরস্পর সমান না হয়, মানে এসি নট ইকুয়াল টু কিন্তু বিডি, যদি নট ইকুয়াল টু যদি বিডি হয় তবেই কিন্তু সামান্তরিক হবে, নাইলে কিন্তু হবে না। তাহলে প্রথমে আমাদেরকে, তাহলে এখানে আমাদেরকে দেখাতে হবে কি, যে এবি সমান ডিসি, এডি সমান বিসি এবং এসি সমান বিডি, এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা বিন্দু স্থানাঙ্কগুলো এখানে লিখে নিচ্ছি। তো প্রথমে এটা এ বিন্দু স্থানাঙ্কটা লিখছি -7, 12, বি বিন্দু স্থানাঙ্কটা লিখছি এখানে 19, 18, সি বিন্দু স্থানাঙ্কটা লিখছি 15, -6 এবং ডি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -11, -12। এরপর আমরা মানগুলো বের করব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথমে এবি, তারপরে বিসি, তারপরে ডিসি, তারপরে এডি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি বের করি, তাহলে এখানে দেখো প্রথমে আমরা বের করছি এবি। এডি প্রথমে আমরা যেটা বের করব, যে সূত্রটা ব্যবহার করব সেটা আমরা প্রথমে লিখছি, যে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তাহলে x1 - x2 মানে এখানে কি মনে করতে পারি, তাহলে -7 - 19, তাহলে -7 - 19 তার স্কোয়ার প্লাস 12 - 18 তার স্কোয়ার। তাহলে এটা আমরা দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি -7 - 19 হচ্ছে -26, তো -26 তার স্কোয়ার প্লাস 18 - 12 মানে 6 তার স্কোয়ার। তাহলে এটা আমরা মানটা বের করে যদি দিই, তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে 26 তার স্কোয়ার। 26 তার স্কোয়ারটা আমরা এখানে বের করব, 26 তার স্কোয়ার 26, তাহলে 6 × 36, 6 × 2 = 12,
12 3 15 আর 26 দুগুণে 52, দ্যাট ইজ ইকুয়াল টু 6 7 আর হচ্ছে 676। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 676 পাওয়া যাচ্ছে কি, আর এখানে 36 আছে, তার সাথে যদি তুমি 36 যোগ করে দাও 676 প্লাস 36 মানে এখানে 6 6 12 আর 10 আর 11 6 কে 7 712। দ্যাট হচ্ছে এখানে আমরা প্রথমে লিখব 676 প্লাস 36, দ্যাট ইজ ইকুয়াল টু কত, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখছি 712। এরপর আমরা বিসি বের করব, বিসির মানটা কত দেখব। তাহলে বিসির মানটাও যদি একই রকমভাবে বের করি তাহলে কি এটা 19 মাইনাস 15 তার স্কোয়ার প্লাস এখানে 18 মাইনাস অফ -6, মাইনাস অফ -6 মানে মাইনাস অফ -6 তার স্কোয়ার। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 15 19 মাইনাস 15 মানে হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস এখানে 18 আর 18 প্লাস 6 তার স্কোয়ার। তাহলে সমান আমি লিখতে পারি এটা 4 4 16 আর এটা 24 তার স্কোয়ার, 18 6 24 তার স্কোয়ার। তাহলে 24কে আমরা 24 দিয়ে গুণ করব না, এখানে 24 তার স্কোয়ার বের করব। 24 তার স্কোয়ার আমরা এইভাবে বের করতে পারি, তাহলে এটা হচ্ছে 16 আর 4 আর 4 দুগুণে 8 8 দুগুণে 16, তাহলে 6 7 5, তাহলে 576। এটা দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 576। 576-এর সাথে তুমি যদি 16 যোগ করে দাও তাহলে 6 6 12 আর 7 রেখে 8 একে 9 আর এখানে 5, দ্যাট ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 592। এটা পাওয়া যাচ্ছে 592। এরপরে আমরা বের করব ডিসি, ডিসির মানটা বের করব। ডিসির মানটা যদি বের করি তাহলে দেখো এখানে -11 -15 তার স্কোয়ার প্লাস এখানে -12 মাইনাস অফ -6 তার স্কোয়ার। এটা যদি আমরা স্কোয়ার করি মাইনাস, দেখো মাইনাস এটা -26 হয়ে যাচ্ছে, মাইনাস কত 26 -26 তার স্কোয়ার আর এখানে -12 প্লাস 6 তার স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -26 তার স্কোয়ার প্লাস হচ্ছে -6 তার স্কোয়ার। তা -26-এর স্কোয়ার আমরা তো বের করেছি, সেটা কত হচ্ছে 676 প্লাস এখানে 36, তাহলে এটা পাওয়া যাচ্ছে কত √712। তাহলে ডিসিটা পাওয়া গেল কত 712। এরপর আমরা বের করব এডির মানটা বের করব। এডির মানটা কত হচ্ছে দেখি, এডির মানটা হচ্ছে কত, এটা হচ্ছে -7 মাইনাস অফ -11 তার স্কোয়ার প্লাস 12 মাইনাস অফ -12 তার স্কোয়ার। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা -7 এ মাইনাস অফ -11 মানে +11 তার স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 12, এটা +12 হয়ে যাবে মানে 24 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 7 4 11
4 তার স্কোয়ার আর এখানে 24 তার স্কোয়ার। তাহলে আমরা 24-এর স্কোয়ারও বের করেছি। 24 স্কোয়ার কত পেয়েছিলাম? তাহলে এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √24 স্কোয়ারটা পেয়েছিলাম 576 আর প্লাস 16, মানে এটা হয়ে যাচ্ছে 592। তাহলে আমরা দেখতে পেলাম যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে। মানে এবি যেটা বলেছিলাম যে এবি এবং ডিসি সমান হয়েছে এবং বিসি এবং এডিও সমান হয়েছে। এখানে দেখো 712 এসছে, এবি সমান হচ্ছে 712 আর এখানে হয়েছে ডিসি সমান হচ্ছে √712, দুটোই কিন্তু √712। বিসি সমান হচ্ছে 592 এবং এডি সমান হচ্ছে 592। তাহলে এখানে আমরা বিপরীত বাহুগুলো সমান পেলাম। এরপর আমাদের কর্ণগুলোকে মাপতে হবে সেটা সমান হচ্ছে কি না। তাহলে প্রথমে আমার কর্ণটা হচ্ছে কোনটা? বিডি বা এসি। প্রথমে আমরা এসি কর্ণটা বের করব। এটা হচ্ছে কর্ণ এসি। কর্ণ এসিটাও যদি দৈর্ঘ্যটা বের করা হয় তাহলে এখানে কি -7 -15 তার স্কোয়ার, -7 -15 তার স্কোয়ার প্লাস এখানে 12 -6 তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে? -7 -15 -22 তার স্কোয়ার প্লাস এখানে 12 + 6 তার স্কোয়ার। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে এখানে 22 তার স্কোয়ার বের করতে হবে এবং তাহলে -22 তার স্কোয়ার প্লাস এখানে 12 × 6 18 তার স্কোয়ার। তাহলে 18 তার স্কোয়ার এবং 22 তার স্কোয়ার আমরা বের করব। তাহলে এখানে আমরা বের করছি যে 22 তার স্কোয়ার হচ্ছে কি? 22 তার স্কোয়ারটা হচ্ছে তোমার 04 আর 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 484। তাহলে 484 পাওয়া যাচ্ছে। 18 তার স্কোয়ারটা কত পাওয়া যাবে? 18 তার স্কোয়ারটা আমরা যদি বের করি 8 × 8 = 64 আর 1 × 1 আর 8 দুগুণে 16, তাহলে 4, 6 দুগুণে 12 আর 3, 324। 18 তার স্কোয়ারটা হয়ে যাচ্ছে 324। তাহলে আমরা এটা যেটা পাবো সেটা হচ্ছে কি 484 প্লাস 324, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি যোগ করি তাহলে রুটের মধ্যে 8, 10 আর এখানে 8, 808। এরপরে বিডির যে কর্ণটা, আরেকটা কর্ণ সেটা হচ্ছে বিডি, সেই বিডি কর্ণটা আমাকে বের করতে হবে। বিডি কর্ণটা কত হবে? দেখো বিডি কর্ণটা যদি বের করি তাহলে 19 -11 18 -12, তাহলে 19 -11 তার স্কোয়ার প্লাস 18 -12 তার স্কোয়ার, যে 19 -11 আর 18 -12 তার স্কোয়ার। তাহলে এটা বের করতে হবে। তাহলে এটা যদি বের করি দ্যাট ইজ ইকুয়াল টু কি? এখানে 19 -11 কত হচ্ছে? এটা তো আমার হচ্ছে 30 তার স্কোয়ার আর এটা হচ্ছে 18 -12, এটা হচ্ছে তোমার 18 আর 12 হচ্ছে 30 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 30 × 9 মানে 900 আর এটা হচ্ছে তোমার 3 × 9 900, তাহলে √1800 হচ্ছে।
তাহলে আমরা দেখতে পেলাম যে কর্ণ দুটো কিন্তু সমান হচ্ছে না, কর্ণ দুটো কিন্তু সমান হচ্ছে, মানে এখানে এসি নট ইকুয়াল টু বিডি সমান হচ্ছে না। এখানে এই যে এটা কর্ণগুলি সমান নয় এবং বিপরীত বাহুগুলো সমান। দেখি এবি সমান সিডি এবং বিসি সমান এডি, মানে এখানে বিপরীত বাহুগুলো সমান হয়েছে। দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো সমান এবং কিন্তু কর্ণগুলো সমান নয়। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব যে এ বি সি ডি হলো একটি সামান্তরিক। তাহলে এবিসিডি একটি সমান্তরিক হয়ে গেল। যেহেতু বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো সমান নয়, তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে আশা করি বোঝা গেছে।